মক্কার জমিন নবীকে 3 দিন পাওয়া যায় না। কয়দিন পাওয়া যায় না? জোরে কান। 3 দিন পর্যন্ত মক্কার জমিনের ভিতরে আমার নবীর কোনো খবর নাই, কেউ দেখে নাই আমার নবী কোথায় গেছে, কেউ বলতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাঙ্গা তলোয়ার বাহির করে ফেলাইছে। তলোয়ার বাহির করে ওমর ঘোষণা দিয়ে দিয়েছে মক্কার জমিনে, এই মক্কার মুনাফিক কাফেররা রে, আমার নবীকে যদি সন্ধ্যার ভিতরে আমার সামনে হাজির না করো, ওমরের তলোয়ারের দিকে তাকারে, এই ওমরের তলোয়ার থেকে মুনাফিক কাফের একটাও বাঁচতে পারবি না। মুনাফিক মুসলমানদের ভিতরে ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। কেউ তো জানে না নবী কোথায়, কেউ মুনাফিকরাও জানে না। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমরের হাত ধরে বলে, ওমর চলো না, নবীর তালাশে একটু বাইরে হয়ে চলো না যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরকে সাথে নিয়ে রওনা করেছে। যাইতে 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 মক্কার অঞ্চল শহর ছেড়ে মরুভূমি ছেড়ে পাহাড়ের এক পাদদেশে যাইয়া দেখে এক রাখাল উট বকরি চড়াইতেছে, রাখাল দাঁড়ায় মাছ। হযরত আবু বকর ডাকতে বলে, ও যুবক রে, এ ছেলেরা রে, তোমরা কি দেখেছো দয়াল নবী মায়ার নবীকে তোমরা দেখেছো কিনা? ওই যুবক ছেলেরা রাখালরা ডাকিতে বলে, এ তোমরা কে? আমরা তো জানি না, আমরা তো চিনি না। বলে আমি আবু বকর। বলে আমি ওমর। বলে ওমর কে? আমরা চিনি না। আবু বকর কে? তোমাদেরকে তো আমরা চিনি না। কে বিশ্ব নবী, কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা চিনি না। তবে হে অপরিচিত ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমরা চিনি না, মুহাম্মদ নামে কাউরে আমরা চিনি না। তবে একটা কথা বলতে পারি, ওই পাহাড়ের গুহার উপরে উঠে দেখো কে যেন গো সিজদায় পড়ে শুধু কান্দে আর কান্দে, আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে কান্দে, ইয়া উম্মতি বলে কান্দে। যখন থেকে সে সিজদায় পড়েছে ইয়া উম্মতি বলে কান্দতে আসে, তখন থেকে ওই আল্লাহর সাক্ষী রেখে পছন্দ করে বলতেছি, আমাদের ঘোড়া বকরি কোনো খাবার খায় না। হে আবু বকর, হে উমর, হে উসমান, তোমরা পরিচয় দিয়েছো তোমাদের এই নাম, আমরা তোমাদের হাতে ধরি, আমরা তোমাদের পায়ে পড়ি, আমরা বিশ্ব নবীকে চিনি না। তবে তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই লোকটাকে পাহাড়ের উপরে থেকে নিয়ে যাও। যদি এই লোকটাকে না নাও, আমাদের এই উটগুলা বকরিগুলা না খাওয়ার জ্বালায় আর বেশি দিন বাঁচবে না। তাকাইয়া দেখো সবগুলা উপরের দিকে মুখ করে আসে, আজকে 3 দিন পর্যন্ত উপরের দিকে মুখ করে কান্দে, এরা কেউ নিচের দিকে মুখটা লাগায় না। আবু বকর হযরত ওমরকে ডাকিতে বলে, ওমর রে, বুঝছন্দি ওমর, বুঝছন্দি, চল যাই। আমার মন বলে রে ওমর, এটা দয়াল নবী ছাড়া আর কেউ হইতে পারে না। হযরত ওমর দৌড়ায়, উসমান দৌড়ায়, আবু বকর দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে আমার নবী সিজদায় পড়ে আছে। আমার নবী সিজদায় পড়ে বলে শুধু, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না, চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আপনি নবুয়তের আগ থেকে শুরু করে নবুয়তের শেষ পর্যন্ত কোনদিন কোথাও তো এই আবু বকরকে না জানাইয়া জানলেন। আপনার যে এই জায়গায়, এই যে মদিনাতে আপনি হিজরত করেছেন, মক্কার কাউরে সাথে নেন নাই, আপনি আবু বকরকে সাথে নিয়েছেন, আবু বকরকে নিয়ে আসছেন। আর আজকে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের উপরে আপনি সিজদায় আছেন। আপনি একটি বারের জন্য আমি আবু বকরের কাছেও আপনি বললেন না, ওগো আল্লাহর নবী, আপনি না আমাকে বলেছেন, বিনা প্রশ্নই আমি বিশ্বাস করেছি, বিনা প্রশ্নই আমি কালমা পড়েছি। ওগো আল্লাহর নবী, আমি ওই জায়গা থেকে দাঁড়াইয়া বলি, আমি জীবনে কোনোদিন আপনার প্রশ্ন করি নাই, আজকেও এই জায়গায় দাঁড়াইয়া বিনা প্রশ্নই বলে গেলাম, ওগো আল্লাহর নবী, আমি আবু বকরের জিন্দেগানিতে যত নেকি আছে গো, সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথাটা উঠান। আল্লাহর নবী মাথা উঠাই না, ওমর চাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী,
আপনাকে উমরের কথা স্মরণ নাই, যেই উমর মুক্ত তলোয়ার লইয়া আপনাকে দ্বিখণ্ডিত করার জন্য, আপনাকে শিরে আনার জন্য মক্কার কাফেরদের কাছ থেকে রওনা করলো। আপনার এই সুন্দর চেহারা দেখিয়া আমি উমর কালমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবী, আপনি একবারের জন্য আমি উমরের কথা ভাবলেন না? আপনার উম্মতের জন্য আপনার মায়া, আপনার উম্মতের জন্য আপনার কান্না। ওগো নবী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি উমর এই কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার জিন্দিগানিতে যত নেকি হয়েছে আমি সমস্ত নেকিগুলা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি মাথাটা উঠান। উসমান গনির একই কথা, আমার নবী মাথা উঠাই না। আবু বকর দাবিদা বলে, ও উমর, ও উসমান, হবে না রে, হবে না, চল না রে, মক্কায় ফিরে যাই, মদিনায় ফিরে যাই, চল না রে। আমার মন বলে রে, হাসান হুসেন ছাড়া, মা ফাতেমা ছাড়া নবী মাথা উঠাবে না।